তারপরে ভাইয়েরা আজকে একদম আমি দেশীয় মানে গ্রামীণ স্টাইলে আপনাদের কি বলে এই লাল মুরগি রান্নাটা আমি দেখাবো, কিভাবে কি রান্না করি সব কিছুই দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো। তো চলুন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। তো আজকে সকাল সকাল কাজ শুরু করলাম, নাস্তা শেষ করছি, এখন ফ্রিজ থেকে মুরগি বের করতেছি। আজকে দেশি মুরগি রান্না করব, দেশি মুরগি রান্না করব। তো মুরগিটা এটা আমাদের ঢাকা শহরে তো দেশি মুরগি পাওয়াই যায় না, তাই না? এটারে আমরা মানে দেশি মুরগি বলি, কারণ হলো কি এটা হচ্ছে লাল মুরগি আছে না, সেই লাল এটা করে আনছে, ড্রেসিং করে আনা হয়েছে। ড্রেসিং বলতে ওই লোম টোম সব ফালায় দেওয়া হয়েছে। এই যে লোমগুলি আছে এগুলি ওই এখন আমি এটারে গ্যাসের চুলার উপরে স্যাঙ্গাবো। এটা কোন কোন দেশে কোন কোন ভাষায় বলে আমি জানি না, আমাদের ঢাকায় এটারে বলে স্যাঙ্গানো। মুরগিটাকে স্যাঙ্গাইতে হবে, স্যাঙ্গাইলে এই লোমগুলি থাকবে না। তো এটা করে এটা একদম গরুর মাংসের মতো স্বাদ, ওইভাবেই করবো। এই যে এগুলির এখন স্যাঙ্গাবো, স্যাঙ্গায় আর পরে রান্না করবো। তো আজকে একটু বৃষ্টি 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 হয়েছে সকালবেলা, তো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আইসা এখন চুলাও জ্বালাইছি। কীভাবে কী করবো আমি বুঝতেছি না, আমি কখনো মুরগি এইভাবে স্যাঙ্গাই নেই। তো দেখি তো আপনারা কীভাবে করেন। চুলাটা জ্বালাইছি না, এখন এখানে এটা দিই, গরমও লাগে আবার। এই যে কিভাবে ধরবো, এই ও সুন্দর হয়েছে দেখেন, এই যে স্যাঙ্গানোটা সুন্দর হয়েছে, লোমগুলি পুড়ে গেছে। এই সব এক এক করে এগুলো এখন স্যাঙ্গাই। তারপরে বেড়ে এই যে আমার মুরগিটা স্যাঙ্গানো শেষ, স্যাঙ্গানো হয়ে গেছে। দেখেন এর মধ্যে ডিমও আছে, এই যে ছোট ছোট ডিম আছে, ছোট ছোট ডিম আছে। তো এটাকে এখন আর একটু ভালোভাবে পরিষ্কার করে তারপরে কাটবো। আর এক চুলায় পোলাও বসায় দিচ্ছি, পোলাও বসায় দিচ্ছি। এই যে পোলাও বসায় দিচ্ছি, পোলাওটাকে দুমে দিচ্ছি। কারেন্ট চলে গেছে, বলেন তো কেমন লাগে। পোলাওটাকে দুমে দিচ্ছি। তো পোলাওটা হোক, এর মধ্যে আমার মাংসটা কাটাকাটি হয়ে যাক, তারপরে মাংসটা রান্না করবো। তারপরে এখন এই যে মুরগি কাটলাম, দেখেন মুরগিটার আপনি একটু দেখাই। এটা মনে হয় খুব সম্ভবত 1 কেজির উপরে মুরগিটা। হ্যাঁ, কত দাম না, 800 টাকা কেজি নিচ্ছে, দাম নিচ্ছে 800 টাকা। এই যে দেখেন এখানে পাটা সহ সব কিছু নিচ্ছে। আর চামড়া এত মোটা, অনেক মোটা চামড়া, সুন্দর করে বাচ্ছি। দেখছেন কত সুন্দর করে বাছা হয়েছে, অনেক সুন্দর করে বাচ্ছি, একদম লোমটম কিছুই নেই। আগে স্যাঙ্গাই নিছি, দেখলেন তো স্যাঙ্গাইছি যে অনেক কষ্ট হয়েছে। আর এটা কাটা মানে অনেক কষ্ট, অনেক। পা দুইটা পা সুন্দর করে কেটে নিচ্ছি। এখন এটাকে রান্না বসাবো। চামড়া অনেক মোটা, অনেক। একটু চা খাই, চা খাইয়া রান্নাটা বসাবো। ওই দিকে আমার পোলাওটাও হয়ে গেছে, প্রায় পোলাওটা হয়ে গেছে। মনটা ভালো না, মনটা ভালো না, একটু রান্না বাড়া করি জাস্ট খাওয়ার জন্য, ঠিক আছে? মনটা খুবই খারাপ, চা খাই। এখন রান্না বসাই গেছে। এটা একদম দেশি মুরগির মতো রান্না করব, দেশি মুরগির মতো রান্না করব। তো অনেকগুলো পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ দিয়ে মাংসটা ভুনা ভুনা করব। তারপরে ভাইরা এই লাল মুরগিটা রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি
কি বলে ওই এলাচ দারচিনি লং আছে না, এগুলো সব জিরা একসাথে আমি ফাঁকি করে নিচ্ছি, একসাথে ফাঁকি করে নিচ্ছি। তো দেখেন এই যে ব্লেন্ডারে সব একসাথে ফাঁকি করে নিচ্ছি। প্রথম হালকা টেলে নিছি এলাচ লং দারচিনি, টেলে তারপর হচ্ছে এটাকে ফাঁকি করে নিছি। এখন এটা দিব, আস্ত দিব না। এটা দিলে হয় কি মানে দেশীয় একটা গ্রান আসে, ফ্লেভার আসে। তারপরে এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিচ্ছি, বেশি করে পেঁয়াজ দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি তেলটা কমাই দিচ্ছি, কিন্তু তারপরে তেল কমাই দিচ্ছি কেন, একদম কমও দিই নেই, কারণ মাংসটার মধ্যে অনেক তেল, অনেক তেল। তো এর মধ্যে আমি একটা জিনিস দিব কি, যেটা আপনাদের দেখাইলাম যে আমি ব্লেন্ড করে রাখছি, ফাঁকি করে রাখছি মশলাটা, সেই ফাঁকি মশলাটা দিয়ে দিব। কারণ কি, ফাঁকি মশলাটা দিলে, এই যে ফাঁকি মশলাটা নিয়ে নিলাম, এটা আমি একটু ছড়ায় ছিটায় দিব। কারণ এটা দিলে গ্রামের যে একটা অরিজিনাল ফ্লেভার আসে তরকারির মধ্যে, সেই স্বাদটার জন্য আমি দিতেছি। এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম, চা চামচের 1.5 চামচ দিয়ে দিলাম মশলাটা। তো আমি সব ফাঁকি করছি, এখানে জিরা, তারপর হচ্ছে এই কী বলে গরম মশলা, এলাচ লং সব কিছু ফাঁকি করে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। ও সেই ফ্লেভার বেরিয়েছে গো, সেই ফ্লেভার বেরিয়েছে। তো একদম গ্রামের স্টাইলে, ও সুন্দর ফ্লেভার বেরিয়েছে, গ্রামের স্টাইলে আমি রান্না করতেছি আজকে। লবণ দিতে তো আমার মনে থাকে না, এর জন্য লবণটা নিয়ে নিলাম আগে। আলু দিব, হালকা একটু ঝোল ঝোল করবো, হালকা একটু ঝোল ঝোল করবো। তারপরে দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে না, অনেক সুন্দর একটা কালার আসছে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে। আরও সিদ্ধ হবে, এটা গরুর মাংসের মতো করে সিদ্ধ করতে অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়, লাল মুরগিতে অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়। তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এই যে এলাচ লং এগুলো যে আমি ব্লেন্ড করে দিচ্ছি, এটার জন্য কালারটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিছু কাঁচামরিচ দিচ্ছিলাম এর মধ্যে, আবার কিছু আস্ত রেখে দিচ্ছি, ওইটা আবার মানে নামানোর কতক্ষণ আগে দিব। আবার নামানোর কতক্ষণ আগে আরেকটাই দিব, ওই যে গরম মশলাটা আরেকটু যেটা ব্লেন্ড করে রাখছি ফাঁকিটা, ওইটা আরেকটু ছিটায় দিব। সাথে জিরাও একদম টাটকা টাটকা জিরা, এটা ফাঁকি করে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম দেশি মুরগির মতো হয়েছে। আলু দিব, হালকা একটু ঝুলঝুল, ভাবছিলাম যে ভুনা করবো, পরে ভাবলাম যে না, একটু হালকা ঝুলঝুল করে ভালো লাগবে খেতে পোলাও দিয়ে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ফ্লেভারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপরে ভাইয়ারা দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, এখনও চলে আসছে। আলু দিছি, হালকা একটু ঝুলঝুল দিছি, ঠিক আছে না বলেন তো? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে। তো খেতে অনেক স্বাদ হয়েছে, অনেক মজাও হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তরকারির রান্না শেষ। এটা হচ্ছে দেশি মুরগির মতো রান্না করছি, একদমই দেশি মুরগির স্টাইলে রান্না, গ্রামীণ স্টাইলে রান্না করছি। কাঁচামরিচ দিচ্ছি কয়েকটা, সুন্দর কাঁচামরিচের ফ্লেভার আসছে। তো এটা একটু ঢেকে দিব। আর এখানে আমার পোলাওটাও হয়ে গেছে, পোলাওটাও মানে রান্নাবাড়া সব শেষ, ডান। এখন খাওয়া দাওয়া হবে, একটু গোসল করব, গোসল করে পরে নামাজ কালাম পরে পরে খাওয়া দাওয়া করবো। তারপরে ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি আমার কেমন হলো, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।